আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো সুমন টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা 1000 ওয়াটের একটা ইনভার্টার। তো এই ইনভার্টারটা আমরা সার্ভিসিং করব আর আমি সেটাই দেখাবো। তো আমি খুলে রেখেছি ব্যাকপার্টটা, আগে নাট। তো সার্কিটটা দেখতে পাচ্ছেন, উপরে লেখা আছে 1000 ওয়াট, কিন্তু ভেতরে সার্কিটটা 500 500 ওয়াটের একটি সার্কিট, 12 ভোল্টের 500 ওয়াট সার্কিট। তো সার্কিটটা কোথায় শর্ট হয়েছে, কী হয়েছে সেটা আমরা দেখব। তো সার্কিটটা এখন আমরা বের করি। তো সার্কিটটা আমরা বের করে নিলাম। বের করার পরে এখন আমরা এই সার্কিটের যে মসফেট দেখতে পাচ্ছেন, দুইটা মসফেট আছে, এই মসফেট মনে হচ্ছে যে পুড়ে গেছে। তো প্রথমে আমি এখন লাইন দিয়ে দেখব, পাওয়ার সাপ্লাই 12 ভোল্ট লাইন দিয়ে দেখব। দেওয়ার পরে আমি দেখব যে সামনের ইন্ডিকেটারটা কেমন জ্বলছে। তো দেখেন ইন্সপায়ার করছে, সাপ্লাই দিলে কিন্তু আমাদের এই যে দেখেন ব্লিঙ্কিং করছে এবং আমাদের পাওয়ার সাপ্লাই একদম শর্ট হয়ে যাচ্ছে। আমাদের মসফেটটাও গরম, হ্যাঁ মসফেট গরম হচ্ছে। তো আমরা ফার্স্টে কী করব, তো মসফেট দুইটা তুলে ফেলবো। তো তুলে ফেলার আগে তুলে ফেলি, তারপরে আমরা দেখব। তো বন্ধুরা, সার্কিট থেকে আমরা মসফেট দুটো তুলে ফেললাম। তো মসফেটগুলোর অবস্থা একটু দেখুন, সার্কিটে থাকা অবস্থা বোঝা যাচ্ছিল একদম পুড়ে গেছে। তো এটার মেপে দেখার কিছু নেই, বোঝা গেল যে এটা নষ্ট। তো এখন আমরা পাওয়ার সাপ্লাই কানেকশন দিয়ে দেখবো যে আমাদের ফল্ট এলইডি জ্বলে কিনা। যেহেতু মসফেট তুলে ফেলেছি, বন্ধুরা দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই কানেকশন দেওয়ার সাথে সাথে আমাদের এখানে ফল্ট এলইডি জ্বলছে না আমাদের, তার মানে লাইনটা ঠিক আছে। তো তারপরেও আমরা এখানে এইচবি সেকশনের মসফেটগুলো একটু চেক করব, কারণ এখানে নষ্ট হওয়া মানে এখানেও নষ্ট হয়, অর্থাৎ এইচবি সেকশন মসফেটগুলো নষ্ট হয়ে আমাদের ইনপুট সেকশনের মসফেটের উপর প্রেশার পড়লে তখন এই মসফেটগুলো নষ্ট হয়। তো আমরা একটু শিওর হওয়ার জন্য চেক করব। কন্টিনিউটি মোডে নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন এই মসফেটটা নষ্ট। তো আমাদের এই মসফেটটাও নষ্ট। আচ্ছা, আমরা শিওর হওয়ার জন্য আমরা মসফেট 4টায় আমরা তুলে ফেলবো এখন। আর আমি কাজ করছি আমার সেই হোমমেড সোল্ডারিং স্টেশন দিয়ে। তো প্রত্যেকটা মসফেটগুলো আমার এই সাকারের সাহায্যে তুলে ফেলবো এখন। তো আমরা এসবিডি সেকশনের 4টা মসফেট তুলে ফেলেছি। তো কনফার্ম হওয়ার জন্য আমি মেপে দেখবো সার্কিট থেকে খোলা অবস্থায়। তো আমাদের এই দুইটা শর্ট আছে, ড্রেন এবং সোর্স। এইটাও শর্ট। আচ্ছা, দুইটা যেহেতু শর্ট নয়, আমরা মেপে দেখব, ডায়োড মোডে মেপে দেখব যে মসফেটটা আমাদের ভালো আছে। এই মসফেটটাও ভালো আছে, তার মানে আমরা মোট 4টা মসফেট ভালো পেয়েছি এবং দুইটা ঠিক আছে। তো এখন আমরা লাইন দিব, লাইন দিয়ে প্রত্যেকটার আমরা গেট ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি চেক করব। তো এই যে আমরা প্রত্যেকটার আমাদের লাইনটা চলে এসেছে। এখানে গেট রেজিস্টার আছে, তো গেট রেজিস্টারগুলো একটু চেক করে দেখব যে গেট রেজিস্টার ঠিক আছে কিনা। তো দেখুন এখানে 10 ওহমস থাকার কথা, হয়ে গেছে 44। এটা 11 ওহমস, তো আমাদের এটা মোটামুটি ঠিক আছে। তো আমরা দুইটাই চেঞ্জ করে দিব, এখানে 10 ওহমস দিয়ে দিব দুইটাই। তো আমরা গেট রেজিস্টারগুলো এখন পরিবর্তন করব। তো এটা পরিবর্তন করে সেম আমরা 10 ওহমসের রেজিস্টার লাগাবো। এই যে তুলে ফেললাম গেট রেজিস্টার, তুলে আমরা সেম 10 ওহমসের রেজিস্টার লাগাবো এখন। এতে এই যে একটা লাগিয়ে দিলাম, আর আমরা আরেকটা লাগাবো। এই যে আমরা দুইটাই গেট রেজিস্টার লাগিয়ে নিয়েছি, এখন আমরা গেট ওহমসটা চেক করব। তো এবার দেখুন মিটারে 10, এটাও আমাদের 10 ওহমস। তো বন্ধুরা, দুইটা মসফেট পুড়ে গিয়েছিল, তো তার বদলে আমরা এই দুইটা এখন ইনস্টল করব। তো এটা সার্কিট থেকে খোলা আমার অরিজিনাল মসফেট। তো দুইটা এখন সুন্দরভাবে ইনস্টল করব। এটার কোনো হিটসিং নাই বডিতে। এই যে, তো দুইটা মসফেট এখন, তো এই দুইটা লাগাবো এবং এর পরিবর্তে অন্য দুইটা ইনস্টল করে দিলে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, এই মসফেটগুলো আমরা এখন ইনস্টল করব।
তো হাই ভোল্টেজ সেকশনে দিব, তো আমাদের যেটা ছিল সেটাই, অর্থাৎ সার্কিটের সাথে যেটা ছিল। তো এই দুইটা হলো আমাদের হাই ভোল্টেজ সেকশন। তো ঠিক যেভাবে ছিল সেভাবে আমরা এখন মসফেট ইনস্টল করব। আর আউটপুট সেকশনে আমি দিচ্ছি সেম 5N65 এটা। আর এই যে একটা 6 এম্পিয়ারের আর একটা মসফেট। তো 4টা মসফেট আমাদের এখানে ইনস্টল করা শেষ। আমরা সুন্দরভাবে এখানে রাং ঝালাই করে দেবো। তো বন্ধুরা, আমাদের মসফেটগুলো লাগানো শেষ, অবশ্যই শেষটা কমপ্লিট। এখন আমরা পাওয়ার কানেকশন দিয়ে দেখবো যে আমাদের এসি 220 ভোল্ট তৈরি হয় কিনা। তো এই যে লাইন দিলাম, তো আমরা এই যে মাল্টিমিটারের সাহায্যে চেক করবো। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের এসি 234 ভোল্ট চলে এসেছে, তার মানে ইনভার্টারটা আমাদের কমপ্লিট। দেখতে পাচ্ছেন 234 ভোল্ট। আমরা ইনপুট দিয়েছি 12.3 এবং আউটপুট পাচ্ছি 200, এই যে 31, 34, 31 এমন। তো যারা এই ধরনের ইনভার্টার মেরামত করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো এটা দিয়ে, যেহেতু এটা 500 ওয়াট, আমার উপরে কেসিংয়ে 1000 ওয়াট, তো এটা দিয়ে আশা করি 150 ওয়াট মতো লোড দেওয়া যাবে।